তবে লিখবেন, প্রথমে আলিফ লিখবেন। আলিফ যদি লিখতে পারেন তাহলে তো অবশ্যই আপনি লিখতে পারবেন ইনশাআল্লাহ। নিচ থেকে সোজা উপর দিকে ধনুর মতন ডান দিক থেকে বাম দিকে এইভাবে লাগিয়ে দেন। মাশাআল্লাহ। তো যদি লিখতে পারেন আপনি জ লিখতে পারবেন, উপরে নক্তা দিবেন, হয়ে যাবে জ। তারপর আপনি আইন লিখতে পারবেন। আইনটা সহজ আছে, স্বাভাবিক, এটা সবাই পারে। তারপর সদ, দেখেন সদ কিভাবে লিখবেন। নিচ থেকে ডাইরেক্ট উপরে তুলে দিবেন। যত বেশি লেখা ট্রাই করবেন তত বেশি লিখতে পারবেন। হা, আপনি যদি হা লিখতে পারেন তাহলে জিম, হা, খ, তিনের অক্ষর আপনি লিখতে পারবেন ইনশাল্লাহ। দেখেন নিচ থেকে হালকা উপরে তুলে ডাইন দিক থেকে এইভাবে নেবেন, তারপর বাম দিকে নিয়ে আবার নিচ থেকে উপরে তুলে দিবেন। মাশাল্লাহ। জি। এখন রোয়া কীভাবে লিখবেন। স্বাভাবিক রোয়া অনেকেই পারে না। আপনি যদি রোয়া লিখতে পারেন তাহলে যা আপনি লিখতে পারবেন, উপরে একটা নক্তা দিবেন, হয়ে যাবে যা। সিন কীভাবে লিখবেন। সিনের দাঁত হচ্ছে তিনটা, এ দেখেন 1 2 3, এই তিনটা দাঁত দিবেন। তিনটা দাঁত যদি লিখতে পারেন আপনি সিন লিখতে পারবেন। সিন লিখতে পারলে শিনও লিখতে পারবেন।